বঙ্গ রাজনীতির এক বড় অধ্যায়ের সমাপ্তি ঘটল মুকুল রায়ের প্রয়াণে। অসুস্থতার কারণে দীর্ঘ সময় রাজনীতি থেকে দূরে ছিলেন, তবে রাজনৈতিক অভিজ্ঞতা ও সংগঠন পরিচালনার দক্ষতার জন্য পরিচিত এই নেতা চলে যাওয়ায় রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের সহযোদ্ধা, ভ্রাতৃসম রাজনীতিবিদ মুকুল রায়ের প্রয়াণে বেদনাহত মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তৃণমূলের হয়ে তার দীর্ঘ লড়াইয়ের স্মৃতিচারণা করেন তিনি। মুকুল পুত্রকে আশ্বাস দেন পাশে থাকার। সহযোদ্ধার বিদায়ে আবেগঘন মমতা। মুকুল রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বার্তায় ব্যক্তিগত স্মৃতি ও রাজনৈতিক সহযাত্রার দীর্ঘ ইতিহাস উঠে এসেছে। তিনি লিখেছেন, হঠাৎ এই মৃত্যু সংবাদ তাকে বিচলিত ও মর্মাহত করেছে। দীর্ঘদিনের সহকর্মী, বহু রাজনৈতিক সংগ্রামের সঙ্গী, এই পরিচয়ে তিনি মুকুল রায়কে স্মরণ করেছেন। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে দল গড়ে তোলার ক্ষেত্রে মুকুলের অবদান ছিল অসামান্য, একথাও উল্লেখ করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলানো থেকে শুরু করে সংগঠনের ভিত মজবুত করা, সব ক্ষেত্রেই তার গ্রহণযোগ্যতা ছিল সর্বজন স্বীকৃত। রাজনৈতিক পথ চলায় মতভেদ এসেছে, ভিন্ন দলেও গিয়েছেন, আবার ফিরেও এসেছেন, তবু বাংলার রাজনীতিতে তার সাংগঠনিক দক্ষতা ও অবদান অম্লান থাকবে বলেই মত মুখ্যমন্ত্রীর। চাণক্যের প্রয়াণে শোক জ্ঞাপন মোদির। বঙ্গ রাজনীতির চাণক্যর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। প্রধানমন্ত্রী লিখেছেন, তার রাজনৈতিক অভিজ্ঞতা ও সমাজসেবামূলক প্রচেষ্টা স্মরণীয় হয়ে থাকবে। তার পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানিয়েছেন মোদি। তৃণমূলের উত্থানে এক ভিত্তিস্তম্ভ। শোক প্রকাশ অভিষেকের। মুকুল রায়ের প্রয়াণে শোক প্রকাশ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, রাজনীতিতে তার পথ চলা শুরু হওয়ার পর থেকেই তিনি তৃণমূল কংগ্রেসের এক অন্যতম ভিত্তিস্তম্ভ। দলের গঠনের সময় থেকে সংগঠনকে প্রসারিত করতে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে শক্তিশালী ভিত তৈরি করতে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূলের রাজনৈতিক উত্থানে যে পর্বটি আজ ইতিহাসের অংশ, সেই গঠনে মুকুল রায়ের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। অভিষেক লেখেন, জনসেবার প্রতি তার নিষ্ঠা ও বহু দশকের অভিজ্ঞতা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। মুকুল রায়ের চলে যাওয়া রাজ্যের রাজনৈতিক পরিসরে এক শূন্যতা তৈরি করল। বিধানসভায় শেষ শ্রদ্ধা জ্ঞাপন। দল ছেড়েছেন, আবার দলে ফিরেছেন, শেষের দিকে একা হয়ে যান, দিন কাটে হাসপাতালের বেডে। তবে পুরনো সতীর্থরা ভোলেননি। প্রয়াত মুকুল রায়কে উপযুক্ত শ্রদ্ধা ও সম্মান জানানো হয়েছে বিধানসভায় মরদেহ নিয়ে যাওয়ার পরে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের মন্ত্রী বিধায়করা। আমাদের দলের যে উত্থান, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, সেই লড়াইতে মুকুল নিঃসন্দেহে একটা ভূমিকা পালন করেছিল। আমরা সবাই একসঙ্গেই ছিলাম, মুকুল নিশ্চয়ই একটা ভূমিকা পালন করেছিল। তো মুকুল রায়ের দীর্ঘ আন্দোলনের সাথে আমাদের, এবং খুব শান্ত ধীর প্রকৃতির হলো, তীক্ষ্ণ বুদ্ধি ছিল। সেসব ব্যাপারে বহু ক্ষেত্রেই আমাদের দলের বিভিন্ন সময় ধরনের সিদ্ধান্ত হবে না হবে, এইসব ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে যথেষ্ট গুরুত্ব দিতেন আমাদের দলের মধ্যে। ওর চলে যাওয়াটা, যদিও অনেকদিন ধরেই শরীর খারাপ যাচ্ছিল, ওর চলে যাওয়াটা নিঃসন্দেহে একটা বড় ক্ষতি আমাদের দলের পক্ষে। অন্যান্য মিনিস্ট্রিতে ছিলেন। মমতাদির ডান হাত বলতে যে বোঝায় সেটা মুকুল রায় ছিলেন। মুকুলদা যেখানেই থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক, ভালো মানুষ, আমাদের হৃদয় থেকে যেন কিছু একটা হারিয়ে গেল। মুকুলদা খুব ভালো সংগঠক ছিলেন, এই বিষয়ে কোথাও কোনো সন্দেহ নেই। আর পার্টির প্রথম দিন থেকে তিনি ছিলেন। জীবিত থাকতে অসুস্থ মুকুলের খোঁজ নেয়নি বিজেপি, অভিযোগ পরিবারের। মৃত্যুর পরেও মরদেহে মালা দেওয়ার সৌজন্যও দেখাননি বিরোধী দলনেতা। নন্দীগ্রামে দাঁড়িয়ে নামমাত্র শোক প্রকাশ করেছেন তিনি। তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত সুমধুর ছিল। তবে বিধানসভায় দেখা যায়নি বিরোধী দলনেতাকে, যদিও বিজেপির কয়েকজন বিধায়ক বিধানসভায় শ্রদ্ধা জানান। তবে শুধু তৃণমূল বিজেপি নয়, মুকুল প্রয়াণে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত বড় মাপের নেতা হিসাবে যিনি পরিচিত ছিলেন, কংগ্রেস দলেরও কখনো
বড় পদে ছিলেন। আমি অসুস্থ অবস্থায় একবার তাকে দেখতেও গেছিলাম তার বাড়িতে মাঝরাপাড়ায়। সেখানে তাকে দেখে মনে হয়েছিল আমার যে তিনি সুস্থভাবে কথা বলার যে ক্ষমতা সেইটা তিনি হারিয়ে ফেলেছিলেন। তো যাই হোক, সবাইকে আমাদের আজ না হয় কাল যেতেই হবে, হয় শ্মশান না হয় কবরস্থান। তবে খারাপ তো লাগছে, খুবই খারাপ লাগছে। আমি তার পরিবারের প্রতি, শোকাকুল পরিবারের প্রতি আমার পূর্ণ সমবেদনা প্রকাশ করছি এবং তার আত্মার চিরশান্তি কামনা করছি। বিধানসভা থেকে মুকুল রায়ের মরদেহ নিয়ে যাওয়া হয় কাঁচরাপাড়ার বাড়ি যুগল ভবনে জনজোয়ার নামে তাকে শেষবার দেখতে। শেষ শ্রদ্ধা জানাতে কাঁচরাপাড়ায় পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হালিশহর শ্মশানে হয় মুকুল রায়ের শেষকৃত্য। বাড়ি থেকে শ্মশানের উদ্দেশ্যে যাওয়ার সময় মুকুল রায়ের শেষ যাত্রায় সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শোক মিছিলে পা মেলান অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাসক বিরোধী ভেদরেখা ভুলে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব তার স্মৃতিচারণায় সামিল হয়েছেন। এতে স্পষ্ট দলীয় বিভাজন থাকলেও ব্যক্তিগত সম্পর্ক ও রাজনৈতিক অভিজ্ঞতার প্রতি শ্রদ্ধা ছিল সর্বত্র। সৌভিক সান্যাল ও প্রতীতি ঘোষের রিপোর্ট, সময় কলকাতা।